হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি একটা রেসিপি ভ্লগ নিয়ে। আর এই ভ্লগে মূলত আমার বড় আপু বানাচ্ছে পিৎজা, তা আবার পাউরুটি দিয়ে। লাইক পিৎজার ডো কোনো থাকবে না, আর সেটাতে জাস্ট পাউরুটি থাকবে। তো তার জন্য আগে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেয় সস আর এই যে চিলি ফ্লেক্স, এগুলো আপু কিনে এনেছিল চিলি ফ্লেক্সটা, যাতে পিৎজাটা বানাতে পারে সুন্দরভাবে। তো ওটা দিয়ে চিকেনটাকে ভাজার পরপর এখানে চলে এসে পাউরুটিটাকে প্লেটে সেট করে, যে কীভাবে সেট করলে একদম পারফেক্টলি সেট হবে। এদিকে হচ্ছে আপু চিজ এনেছিল, এই চিজটা আড়ঙের চিজ এনেছিল, আর সাথে হচ্ছে অরিগ্যানো নিয়েছিল। এদিকে ক্যাপসিকামটা, এরপরে পেঁয়াজ হাই আছে একটু সর্টে করে নিল। সর্টে করার পর দেন আদার্স কাজ বাকি রয়েছে যেটা, সেটা কমপ্লিট করে চুলায় হচ্ছে পিৎজাটা বসিয়ে দিবে। তো ফার্স্টে এই যে চিজটা নিয়েছিল পিৎজা চিজ, এটা হচ্ছে স্লাইস চিজটা। তো এটা হচ্ছে খুবই সুন্দর করে আর কি প্যাকেজিংটা করা ছিল। আর ওদিক দিয়ে আম্মু হচ্ছে কিছু কাঁচামরিচ কেটে দিল আপুকে। আর এই তো এখন হচ্ছে যে পিৎজাটা কিভাবে আমরা সেট আপ করবো, উপরে টপিংস দিব, সেটার পালা। আর এদিকে মালিহ আপু খুব দ্রুত করে খাওয়ার এক্সাইটমেন্টে পেঁয়াজ, এরপরে ক্যাপসিকাম, ইভেন চিকেনও হাফ দিয়ে ফেলেছিল। এরপরে হুশ হয় যে আমরা যে এভাবে করতেছি, আমরা তো সসই অ্যাড করি নি, আর সসই হচ্ছে পিৎজার মেইন জিনিস। আর সেটা অ্যাড না করে আমরা এগুলা টপিংস দিয়ে দিচ্ছিলাম। দেন ওগুলো সরায় আবার তাড়াহুড়া করে দুজন মিলে আমরা এটার উপরে সস লাগানো শুরু করি। দেন এটার উপরে আস্তে আস্তে আদার্স টপিংসগুলো অ্যাড করে দেই, যেগুলো আমরা সরিয়ে রেখেছিলাম। সো ক্যাপসিকামস আর অনিয়নগুলো অ্যাড করে দেই। এরপরে আস্তে আস্তে চিকেনগুলোও অ্যাড করে দেই। পাউরুটিটা মূলত দুটা লেয়ারে দিয়েছিলাম। তো ফার্স্টে যখন পাউরুটিটা অ্যাড করি প্লেটে সাজানোর পর আমরা সেটার উপরে স্লাইসড চিজটা অ্যাড করে দেই। দেন ওটার উপরে আবার পাউরুটির একটা লেয়ার দেই। দেন সেটার উপরে টপিংস অ্যাড করি। দেন মোজারেলা চিজটাকে গ্রেট করে উপরে দিয়ে দেই। এর আগেও আমরা বাসায় পিৎজা বানিয়েছিলাম, তখন পারফেক্টলি পিৎজার ডোটা বানাতে পেরেছিলাম। কিন্তু মালিহা আপু হচ্ছে যে পিৎজার ডোটা বানাতে পারে না, তো সে চাচ্ছিল যে উইদাউট পিৎজার ডো এভাবে করলে কেমন হয়। আর সে মূলত এই রেসিপিটা একটা ভিডিওতে দেখেছিল। তো এরপরে তার ইন্টারেস্ট জাগলো যে এভাবে পিৎজা বানালে কেমন লাগে সেটা একটু খেয়ে ট্রাই করে দেখুক। তো চিজ দেওয়ার পরে উপর দিয়ে আর একটু চিকেন ঢেলে দিলো। দেন ভাপে দেওয়ার জন্য পাত্র রেডি করে নেয়। আর তখন মনে পড়ে যে আপু হচ্ছে চিকেন বল নিয়ে এসেছিল পিৎজার উপরে দেওয়ার জন্য, যেটা তার মনে নেই। অ্যান্ড দেন 20 মিনিট ভাপে রাখা, 20 মিনিটেরও কম হবে, 10 মিনিটের মতো সে ভাপে রেখেছিল। অ্যান্ড দেন চিজটা মেল্টেড হয়ে গিয়েছে অ্যান্ড ইট ওয়াজ দ্য ফাইনাল লুক। আর টেস্টের কথা যদি বলি, আমার কাছে এটা পিৎজার চেয়ে বেশি মনে হচ্ছিল যে স্যান্ডউইচ, খুবই টেস্টি একটা স্যান্ডউইচ। তো আপনারা এটা বাসায় মাস্ট ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে বাচ্চার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।